আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ইমানদার ভাই এবং বোনেরা, খুব বেশি টেনশনে আছেন, মাত্র 5 মিনিট সময় এই দোয়া পাঠ করুন, তুফানও হার মানবে ইনশাআল্লাহ। আমলটা অতি সহজে, একদম শক্তিশালী, নিত্য নতুন একটি দোয়া এবং দুরূদ শরীফ শেখায় দিচ্ছি। কিভাবে করবেন নিয়ম কানুনটাও বলে দিচ্ছি। এজন্য অনুরোধ করে বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখতে থাকুন। খুব বেশি টেনশন নিয়ে আপনি ভুগছেন, খুব বেশি পেরেশানিতে পড়ে আছেন, অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, কামাই রুজিতে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে। নবীজির শেখানো এই শক্তিশালী দুয়ার আমল পারে আপনার জীবন পাল্টে দিতে ইনশাআল্লাহ। এটা আমার বানোয়াট কোনো কথা নয়। ইবনে মাজা শরীফ সিহাসিত্তার এক কিতাব, ওই কিতাবের 3882 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজির একজন মহিলা সাহাবী যার নাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একদিন এসে ফরিয়াদ করেছিল, ওগো সুজাহানের বাদশা, ওগো নবীজি, আমি আপনার একজন মহিলা সাহাবী আসমা বিনতে উমাইস আপনার নিকট এসেছি। সুতরাং আমি অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছি, অনেক বিপদ আপদের মধ্যে পড়ে গিয়েছি, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আমার হচ্ছে না। যদি একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া আমাকে শিখিয়ে দিতেন, যে দোয়াটার উপর আমল করে আমি চেষ্টা প্রচেষ্টা একদিক দিয়া করতাম এবং এই দোয়ার উপর আমল করতাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমাকে আমার টেনশন থেকে মুক্তি দিত। সুতরাং আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, যার দিক থেকে টেনশন একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। সুতরাং কিভাবে আমি এই টেনশন থেকে পার পাই, এজন্য আপনার হাত জোর করে আপনার কাছে আমি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছি। সুতরাং আমাকে একটি দোয়া আপনি শিখায় দেন না, আপনি অত আমাদের দু জাহানের সর্দার, আপনি যদি আমাকে দোয়া শিখায় দেন, আপনার দেওয়া দোয়াটার উপর আমি আমল করতে পারি, তাহলেই আমার আল্লাহ রাব্বুল আমিন আমার সব কিছু সমস্যার সমাধান করে দিবে। আল্লাহু আকবার। এরকম ভাবে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর কাছে এসে ফরিয়াদ করতেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখায় দিলেন। নবীজি এই দোয়া শিখায় দেওয়ার পরে কিছুদিন আমল করে দেখে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, তার যত টেনশন আছিল, যত দুঃখ কষ্ট পরিবার সংসার নিয়ে আসছিল, আল্লাহু আকবার, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আমিন দূরীভূত করে দিয়েছে। সুতরাং আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই শক্তিশালী যে দোয়াটি আমি আপনাদেরকে আজকে শিখাবো, এটার উপর আমল করে ফলাফল পাই, তাহলে আমি আপনি কি পাবো না ফলাফল? অবশ্যই পাবো। এই জন্যে আসুন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে অনুরোধ করে বলবো আমলটা করার জন্যে, অথবা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে আপনি নিজ জায়গায় বসে আমলটা করবেন, অথবা আপনার হাতে যখনই সময় হয়, আপনার ওযু যদি নাও থাকে, নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে বসে আপনি এই আমল করতে পারবেন, ওযু আপনার করতে হবে না। তবে নির্দিষ্ট একটি জায়গায় বসে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে সুন্নত তরিকায় ওযু করে আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার নিকট বেশি গ্রহণীয় হয়। যদি এত সময় আপনার হাতে না থাকে, তাহলে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করে নেবেন, অথবা ওযু ছাড়াই নির্দিষ্ট জায়গার মধ্যে বসে বসে আমলটা করতে পারবেন, এতে কোনো বাধা আপনার জন্য থাকবে না। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমার অনুরোধ হইল, তাহাজ্জুদের নামাজ এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি আমলটা করবেন, কারণ এই দুইটা সময় একদম পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী নির্জনতার সময়। ওই সময় আকাশের দরজা খোলা থাকে হাদিসের ভাষ্য অনুযায়ী। সুতরাং ওই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়া কবুল মঞ্জুর করে থাকে।
এজন্য আসুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শক্তিশালী নিত্য নতুন দুরূদ শরীফটা আগে শিখায় দিচ্ছি, এরপরে দোয়াটি শিখায় দিচ্ছি, মুনাজাতটা কিভাবে ধরতে হবে এই নিয়ম কানুনটাও সুন্নত তরিকায় শিখায় দেব। ভিডিওটা দেখতে থাকুন। 1 নম্বরে আপনি যদি ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে করতে চান তাহলে তো আগে বাগে ঘুম থেকে উঠে সুন্নত তরিকায় ওযু করে বিসমিল্লাহ বলুন ওযু শুরুতে, এরপরে আপনি কালিমায়ে শাহাদাত ওযু শেষে পাঠ করে আপনি সুন্নতটা মহিলা আম্মা বোনেরা বাসা বাড়িতে, পুরুষ ভাইয়েরা বাসা বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। সুতরাং আপনি অবশ্যই নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে সুন্নত নামাজটা আদায় করার পরে একদম কিবলামুখী হয়ে বসে আল্লাহু আকবার, মনের যত আপনার দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সবগুলো আপনাকে অন্তরে জাগাতে হবে। বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, রোগ শোকের মধ্যে আছেন, অনেক দিন ধরে চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছেন না, নবীজির শেখানো আমলের মাধ্যমে আপনি শেফা চান। সুতরাং অন্তরে জাগান, আল্লাহ তাআলার চাইতে বড় ডাক্তার আর এই জগতে কেউ হতেই পারে না। আল্লাহ তাআলা মুহূর্তে আপনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করিয়া দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করে এই শক্তিশালী দুরূদ শরীফটা একদম পানির মতো সহজ করে শিখায় দিচ্ছি, শব্দে শব্দে শিখুন ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন, এরপরে সেই দোয়াটি কয়বার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন শিখায় দিচ্ছি। আগে দুরূদ শরীফটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন একটু কষ্ট করে বলতে হবে, মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আবু দাউদ শরীফের মধ্যে কিন্তু এই দুরূদ উল্লেখ করা হয়েছে, একদম গুরুত্ব নিয়ে সহিহ শুদ্ধভাবে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা, আবদিকা উচ্চারণ ঠিক করতে হবে, ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আরেকবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই শক্তিশালী দুরূদটা আপনি 3 বার পাঠ করবেন কমপক্ষে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিখানো ওনার একজন মহিলা সাহাবী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে শক্তিশালী দোয়াটি টেনশন দূরীভূত হওয়ার জন্যে, বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত হওয়ার জন্যে, কামাই রোজগারে বরকত হওয়ার জন্যে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটি আপনি অবশ্যই আপনার হাতে যদি সময় থাকে 11 বার পাঠ করবেন, আরও বেশি একটু সময় থাকলে 21 বার, এরকমভাবে 33 বার, আরও সময় থাকলে 41 বার। অর্থাৎ এগুলো হাদিস শরীফে কোনো সংখ্যা নির্ধারণ নেই, আপনার যত খুশি আপনি কি পাঠ করতে পারেন। 5 মিনিটের আমল, আপনি শিখবেন না, করবেন না, আমলটা অবশ্যই করবেন। এরকমভাবে আপনি পাঠ করবেন এই দোয়াটি। আল্লাহু আল্লাহু শিখেন। আর কোনোদিন এই দোয়া আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় না, এই জন্যে বলছি নিত্য নতুন দোয়া এবং দুরূদ শরীফটা শিখুন মনোযোগ দিয়া। আল্লাহু আল্লাহু, মনটাকে উজাড় করে দিয়ে পাঠ করুন। রব্বি রব্বি লা উশরিকু বিহি
শাইআ লা উশরিকু বিহি শাইআ। আবারও আল্লাহু আল্লাহু বলেন রব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, আরেকবার পাঠ করাই দিচ্ছি। আল্লাহু আল্লাহু রব্বি, আগে শব্দে শব্দে পাঠ করাই দিচ্ছি, এখন পুরাটা একসাথে মিলিয়ে দিচ্ছি। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল, পিওর এবং শক্তিশালী নবীজির শিখানো দোয়া। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবী। আল্লাহু আকবার। এরপরে আবারও সেই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত কিভাবে ধরবেন নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। শেষমেশ আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। তুফানের গতিতে আরশে আজিমে আপনার এই আমল পৌঁছে যাবে 5 মিনিটের আমল ইনশাআল্লাহ, যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিকট বান্দা বান্দির সবচাইতে প্রিয় জিনিস হলো ইয়াকিন এবং বিশ্বাস। আল্লাহ তাআলা দেখেন আমার বান্দা কতটুক আমাকে, আমার বান্দি আমাকে কতটুক বিশ্বাস করেছে, কতটুক ইয়াকিন তার মধ্যে এসেছে, কতটুক ইয়াকিন বিশ্বাস এবং খুলুসিয়াত নিয়ে আমার নিকট আমল করিতেছে, দোয়া করিতেছে। এই ইয়াকিন এবং বিশ্বাস অন্তরের দিকে তাকিয়েই আমাদের ইয়াকিন বিশ্বাস অনুপাতেই আমাদের আমল কবুল মঞ্জুর হয়ে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনারা কোন কোন দোয়াগুলো বেশি বেশি করে আমল করেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এটা প্রশ্ন রেখে গেলাম। এবার আসুন সুন্নত তরিকায় মুনাজাত কিভাবে করবেন। হাতের তালু আকাশের দিকে থাকবে যেরকম ভাবে। শুরুতে বলতে হয় আল্লাহ তাআলার প্রশংসা, মাঝে বলতে হয় বিশ্বনবীর উপর দুরূদ। খুব মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবায়ের দোয়াটা, তওবায়ে নাসুহার দোয়াটি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে 2 নম্বরে মা বাবার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ যে দোয়াটা শিখিয়ে দিয়েছে সূরা বনী ইসরাঈলে, রব্বির রাহমহুমা
কামা রব্বায়ানি সগীরা। দুইবার বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে বাংলায় বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি তো অনেক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানিয়ে দাও। বলবেন, আল্লাহ অনেক টেনশনের মধ্যে আছি, তোমার নবীজির শেখানো আর একজন মহিলা সাহাবী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়াটি, সেই দোয়াটির উপর আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না, মেহেরবানি করে গো আল্লাহ আজকের মুনাজাতটা তুমি ফেরত দিও না। এরকম ভাবে বলবেন, আল্লাহ টেনশনের মধ্যে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, চাকরি পাচ্ছি না, অনেক পড়াশোনা করেছি, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না। আল্লাহ গো, জটিল এবং কঠিন সমস্যার সম্মুখীন মাঝে মধ্যে হয়ে যায়, যেগুলো থেকে আমি উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না। সুতরাং এই সমস্ত টেনশন থেকে আমাকে তুমি মুক্তি দান করো এবং পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। মৃত মা বাবার জন্য দোয়া করবেন, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ে হওয়ার জন্য দোয়া করবেন, আপনার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য দোয়া করবেন। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে ব্যক্ত করবেন আল্লাহ তাআলার নিকট ইনশাআল্লাহ। সর্বশেষে বলবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা অবশ্যই আপনারা করুন। আপনাদেরকে ইনশাআল্লাহ একদম পিওর শক্তিশালী দলিল সহ একটা আমল শিখিয়ে দিলাম, ইনশাআল্লাহ কখনো মিস করবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আরেকটা কথা অনুরোধ করে আপনাদেরকে বলবো, দেখেন আমাদের একটি মসজিদের নির্মাণ কাজ চলছে, চলমান। প্রতিদিনই ভিডিওতে এই মসজিদটা তুলে ধরতেছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি অবশ্যই সাহায্য সহযোগিতা করতেছে না। আপনাদের সাহায্য সহযোগিতা চাই মসজিদটা নির্মাণ কাজের জন্য। আল্লাহর রাসূল বলেছেন, তিনটি জিনিস মানুষের জারি থাকে মৃত্যুবরণ করার পরেও। আপনারা সকলেই অবশ্যই হাদিসটা জানেন, মানুষ মৃত্যুবরণ করার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা জিনিসের আমল শুধু জারি থাকে। একটা সদকায়ে জারিয়া, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা। এরপরে 2 নম্বর হলো এলেম, যেটা আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এটা যদি আপনি শিক্ষা দেওয়া যেতে পারেন, এটা আপনার মৃত্যুর পরেও আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, যতদিন পর্যন্ত আপনার সন্তান বেঁচে থাকবে। যাদেরকে পড়াবে ওরা যাদেরকে পড়াবে, এরকমভাবে। আর একটা হলো নেক সন্তান আপনি যদি রেখে যেতে পারেন, আল্লাহু আকবার, ওই নেক সন্তান এটা আপনার সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। এই জন্যে এই যে মসজিদটা দেখুন, নির্মাণ কাজের জন্যে প্রবাসী ভাই যদি হয়ে থাকেন, অথবা আপনি প্রবাসী থাকেন না, বাংলাদেশ থেকে আপনার সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতায় মসজিদ মাদ্রাসাগুলো চলে। একটা এতিম মাদ্রাসাও রয়েছে, কিছু ছাত্র আছে এতিম মিসকিন, বাপ মারা গিয়েছে, সুতরাং তাদেরকে যদি আপনি জাকাতের টাকা তো অবশ্যই দেন, যদি আপনি দেন তাহলে তারা আপনার জাকাতের টাকা নিয়ে বোনিংয়ে লিল্লাহ বোনিংয়ে যদি আপনি দান করেন, ফকির মিসকিনদেরকে না দেওয়ার চেয়ে আমি বলি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দিলে ওরা এলমে নববী শিক্ষা করবে, কিয়ামত পর্যন্ত আপনি সব পেতে থাকবেন। অনেক গরিব মিসকিন এমনও আমি দেখছি, তারা সারাদিন এই টাকা পয়সা দিয়ে ভিক্ষা করে তারপরে সুদি হিসাবে টাকা পয়সা লাগিয়ে দেয়।
সুতরাং আমার নিজের চোখে দেখা। এজন্য আমি অনুরোধ করে বলবো, জাকাতের টাকা, সাদকার টাকা এগুলো এতিম মিসকিন ছাত্রদেরকে দেওয়াটাই সবচেয়ে ভালো। লিল্লাহ বোর্ডিংয়ে আপনি দিয়ে দিবেন, এই বিকাশ নম্বরটা দিয়ে দিচ্ছি। সুতরাং যদি আপনার সাধ্য থাকে অবশ্যই আপনি সাহায্য সহযোগিতা করবেন আপনার সাধ্য অনুযায়ী। যদি আপনার সামর্থ্য না থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে হলেও এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছায় দিবেন, যাতে অন্য আরেকজন ভাই যাতে করে সাহায্য সহযোগিতা করতে পারে। তার একটা অংশ আপনি দান না করেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।